হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সো এখন আমরা দেখব কিভাবে ল্যাপটপ থেকে পিসিতে মিরর করতে হয়। অর্থাৎ আমি যদি আমার এই ল্যাপটপটাকে আমার স্ক্রিনে মিরর করতে চাই, সেক্ষেত্রে কিভাবে করব তা এখন আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। সো ফার্স্ট অফ অল, আপনি যখন মিরর করতে চাইবেন তখন কিন্তু আপনার একটা মিরর সফটওয়্যারের প্রয়োজন হয়, অথবা আপনি স্ক্রিন মিররের মাধ্যমে কিন্তু এই কাজটা করতে পারবেন। ঠিক আছে, সো এখন হচ্ছে আমরা এখান থেকে একটা স্ক্রিন মিরর সফটওয়্যার ডাউনলোড করবো। এটা হচ্ছে কি ট্রান্সস্ক্রিন ফর উইন্ডোজ, এই সফটওয়্যারটাকে ডাউনলোড করব। তো আপনি এটা অবশ্যই এটা গুগলে অ্যাভেলেবেল, আপনি গুগলে গিয়ে লিখবেন হচ্ছে কি ট্রান্সস্ক্রিন লেখার সাথে সাথে প্রথমে লেখা দেখবেন যে ট্রান্সস্ক্রিন ডাউনলোড, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু সেম এই পেজটা এখানে আপনাকে শো করাবে। ঠিক আছে, সো এই ট্রান্সস্ক্রিন থেকে আপনার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে আপনি যদি এটা অ্যান্ড্রয়েড অর্থাৎ ফোনে ডাউনলোড করতে চান, অর্থাৎ ফোনটাকে মিরর করতে চাচ্ছেন, তখন ফোনের জন্য অ্যান্ড্রয়েড এটাকে ডাউনলোড করবেন। যদি উইন্ডোজে করতে চান সেক্ষেত্রে উইন্ডোজ, যদি ম্যাকে করতে চান সেক্ষেত্রে ম্যাক। ঠিক আছে, অর্থাৎ আপনি আপনার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে এটাকে ডাউনলোড করবেন। সো আমি আমার ল্যাপটপটাকে স্ক্রিন মিরর করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই ট্রান্সস্ক্রিন ফর উইন্ডোজ আমি এটাকে ডাউনলোড করব। তবে এখানে ক্লিক করব, ক্লিক করলে আমার এখানে ডাউনলোড কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমি এটাকে ডাউনলোড থেকে দেখব। ডাউনলোড, তো এই সফটওয়্যারটা আমার এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। আমি এটাকে কপি করে আমি এটা ডেস্কটপে নিয়ে আসলাম। এটা ডেস্কটপে নিয়ে আসার কোনো প্রয়োজন নয়, আমি শুধু আপনাকে দেখানোর জন্য নিয়ে আসলাম। এটাকে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলটাকে বের করে নিয়ে আসবো। ওকে, তো এই হচ্ছে আমার সেই সফটওয়্যার। ঠিক আছে, তো এই সফটওয়্যারটাকে এখন আমি কী করব, ওপেন করব। এটাকে আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে ইয়েস। তো এখন হচ্ছে আমার সফটওয়্যারটা কি হচ্ছে, ওপেন হচ্ছে। সো এখানে আমি আপনাকে বলে নিচ্ছি, যখন আপনি স্ক্রিন মিরর করতে চাইবেন তখন অবশ্যই কিন্তু আপনার পিসিতে সেম নেটওয়ার্কে থাকতে হবে। অর্থাৎ আপনি যেখানে স্ক্রিন মিরর করতে চাচ্ছেন আপনার ল্যাপটপ উইথ যার সাথে করতে যাচ্ছেন, যে পিসিতে করতে যাচ্ছেন বা যে অল ইন ওয়ান পিসি, সেই পিসি সেম নেটওয়ার্কে থাকতে হবে। যদি দুইটাই সেম নেটওয়ার্কে থাকে তাহলেই কিন্তু আপনার স্ক্রিন মিররটা হবে, আদারওয়াইজ কিন্তু স্ক্রিন মিররিং হবে না। সো এটা মনে রাখবেন, দেখা যাচ্ছে আপনি সফটওয়্যার দিয়ে ট্রাই করতেছেন কিন্তু আপনার সেম নেটওয়ার্কে নাই, সেক্ষেত্রে কিন্তু আপনার এই মিররিংটা কিন্তু হবে না। সো এটা দেওয়ার পরে এখানে অটোমেটিক একটা আইপি অ্যাড্রেস শো করেছে 192.168.10.8, দিস ইজ দ্য মিররিং আইপি অ্যাড্রেস। এরপর এখানে লেখা আছে কি স্টার্ট প্রজেকশন। সো স্টার্ট প্রজেকশন এটা, এবং বাম পাশে লেখা আছে কি সাউন্ড সুইচ। তো আপনি যদি সাউন্ড সহ মিরর করতে চান সেক্ষেত্রে আপনি সাউন্ড সহ মিরর করবেন, যদি সাউন্ড দিতে না চান সেক্ষেত্রে এটাকে অফ করে দিবেন। আমি সাউন্ড সহ করতে চাচ্ছি, এটা ওকে করব। এখন ডান পাশে লেখা আছে কি উইন্ডো কাস্টিং। তো উইন্ডো কাস্টিং মানে হচ্ছে ঠিক আমি কতটুকু অংশ জুড়ে উইন্ডোটাকে স্ক্রিন মিরর করতে চাচ্ছি সেটা। তো আপনি দেখা যাচ্ছে কিছু কিছু সময় অল্প কিছু অংশ মিররিং করতে যাচ্ছেন বাট পুরোটাই চাচ্ছেন না, সেক্ষেত্রে উইন্ডো কাস্টিং। ঠিক আছে, তো আমি এখন পুরোটাই করবো, এই জন্য স্টার্ট প্রজেকশনে দেবো। তো স্টার্ট প্রজেকশন দেওয়ার সাথে সাথে কিন্তু আমার স্ক্রিনটা কী হয়ে গেছে, মিরর হয়ে গেছে। ঠিক আছে, তো এখন দেখি আমি আমার ডেস্কটপে যেটাই করি না কেন এটা কিন্তু স্ক্রিনেও কিন্তু দেখা যাচ্ছে। আমি যদি এখান থেকে একটা ইমেজ ওপেন করি তাহলে কিন্তু এটা আমার মিররিংয়ে কিন্তু সেই ইমেজটাকেই দেখাচ্ছে। অথবা এখানে অ্যাজ ইউজুয়াল যদি আমি আমার কোনো প্রেজেন্টেশন ওপেন করতে চাই, প্রেজেন্টেশন সেই প্রেজেন্টেশনে কিন্তু সেখানে কি হচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি আপনার ল্যাপটপে যে কাজটাই করতে চান না কেন পুরো কাজটাই কিন্তু এখন স্ক্রিনে চলে গেছে। ঠিক আছে, ওকে। সো এভাবে খুব সহজেই কিন্তু আপনি আপনার স্ক্রিনকে মিরর করতে পারবেন। ঠিক আছে, আবার প্রজেকশন অফ করতে গেলে এখানে ক্লিক করবেন স্টপ প্রজেকশন, আবার পুনরায় করতে চাইলে স্টার্ট প্রজেকশন। সো এভাবে খুব সহজেই কিন্তু আপনি আপনার স্ক্রিনকে মিরর করতে পারবেন। So thank you very much for watching these videos and see you again to another one. Till then, bye, take care, all the best.